হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো আজকে চলে আসলাম তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে দেখো, আমি চলে এসেছি ধর্মনগর স্টেশনে। আজকে ঘুরতে যাব একটা জায়গায়। তো আমার সাথে আমার আন্টিও আছে। তো এখানে স্টেশনে নামার পর প্রথমে আমরা চলে গেলাম টিকিট করতে। তো টিকিটের এখানে বেশি ভিড় ছিল না, তার জন্য মানে টিকিটটা ফটাফট হয়ে গেছে করা। ওর টিকিট করে আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। তো বলে দিই, আজকে আমি আর আমার আন্টি যাচ্ছি মনুতে। ওইখানে আমার একজন পিসি আছে, তো ওদের বাড়িতে বেড়াতে যাচ্ছি। কয়েকদিন থেকেই যাবো যাবো ভাবছি, বাট যাওয়া আর হয়ে ওঠে না। কিছু না কিছু প্রবলেম থাকে, কোনো না কোনো কাজ পড়ে যায়, তার জন্য আর যাওয়া হয় না। তো আজকে ফাইনালি মানে যাওয়া হচ্ছে। আর বেশি দিন না, দুদিনের ছুটি আছে আমার। ছুটি বলে তো আমার একটা স্টুডেন্ট আছে, ওকে পড়াতে হয়। তো ওর মানে সানডে আর স্যাটারডে ছুটি, তো এই দুদিনই টাইম পেয়েছি। তো আমরা স্যাটারডেতে যাচ্ছি ঘুরতে। তো প্রথমে স্টেশন আসার পর এখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছিল, তো ওইটা যাওয়ার পরেই আমাদের ট্রেন আসবে ডেমো স্পেশাল। তো ওইটা দিয়ে আমরা যাব মনুতে। তো এখানে আমরা প্ল্যাটফর্মে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর এখানে লোকজনের যাতায়াত দেখছি। ট্রেনটা মানে আধা ঘন্টা লেট করেছিল, যেটা দিয়ে আমরা যাব। তো ওইটার জন্য না, আদারওয়াইজ এখানে বেশিক্ষণ ওয়েট করতে হতো না। কিছু করার নেই, আধা ঘন্টা তো ওয়েট করতেই হবে। তো বারবার মানে কোথায় ট্রেন পৌঁছচ্ছে এটাই দেখে দেখে টাইম মানে স্পেন্ড করছিলাম। আর এখানে স্টেশনে প্রচুর ভিড় ছিল, কিন্তু যখন আমরা ট্রেনটায় উঠেছি তখন ট্রেনের ভিতরে এত ভিড়টা মানে ফিল হয়নি, তোমরা দেখতে পাবে। তো এই বলতে বলতে দেখো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চলে গেল, আর এখানে আমরা আমাদের ট্রেনের জন্য বসে বসে অপেক্ষা করছি। এই যে আমি আর আন্টি এখানে বসে আছি ট্রেনের জন্য। তো ট্রেন কখন আসবে, সন্ধ্যাও হয়ে যাচ্ছে এদিকে, সন্ধ্যার আগে তো যেতেই হবে, আদারওয়াইজ মানে একটা কেমন দেখায়। আমার বেশি ভালো লাগছিল না। তো একদিকে ভালোই হয়েছে লেট হওয়ায়, কারণ আন্টি রেডি হতে একটু লেট হয়ে গিয়েছিলো। তো আমার তো টেনশন ছিল, মানে সে যদি ট্রেনটা না পাই, 4:15 আসার কথা ছিল, বাট লেট হওয়ার কারণে ওইটা প্রায় 5টা বাজার 10-15 মিনিট আগে স্টেশনে ঢুকেছিল। তো এই ছিল ব্যাপার আর কি। তো ফাইনালি মানে ট্রেনটা আসার সময় হয়ে গেছে, আর এদিকে ট্রেনটাও চলে আসছে। আর ট্রেন আসার সময় মানে মানুষের কী যেন হয়ে যায়, আমি এটাই বুঝি না। প্ল্যাটফর্মে ঢোকার সাথে সাথে ওরা এত হড়বড়িয়ে যায়, মানে ট্রেনটা যেমন এক্ষুনি চলে যাবে, ওদের জন্য আর দাঁড়াবে না। তো আমি একদম পিছনেই দাঁড়িয়েছিলাম, সবাই উঠে যাক তারপর আমি উঠবো শান্তিতে। তো এই যে দেখো, আমরা ফাইনালি ট্রেনে বসে পড়লাম। আর ট্রেনে বসে একটা খারাপ জিনিস এটাই ঘটে যে মানে আজকে স্পেশালি আজকের জন্য নয়, মানে আমি যতবারই ট্রেনে উঠি কেন জানি না এই বাথরুমের সাইডের সিটটাই আমার মানে বসার জন্য মিলে, আমি এটাই বুঝি না। আমি কিন্তু খেয়াল করিনি এখানে মানে সাইডেই বাথরুম আছে। তো বসার পর এখান থেকে বোঝা গেল যে এখানে সাইডে মানে বাথরুম আছে। কেন জানি না আমার সাথে এটা হয়, যতবার আমি ট্রেন দিয়ে যাই ততবারই এই বাথরুমের সাইডে সিটটাই আমার জন্য জুটে। অ্যাকচুয়ালি আমি নিজের ইচ্ছায় বসি না, বসে যাই, বসার পর হঠাৎ করে মানে খেয়াল হয় যে এটা তো বাথরুমের সাইডের সিট। তো মানে যাই হোক, এই দেখতে দেখতে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর অলরেডি আমরা দুটো স্টেশনও ক্রস করে নিয়েছি। তো আমার সাথে আমার যে বোন আছে, তোমরা ওকে সবসময় ব্লগে দেখে থাকো, কৈলাসহরে যে বোন আছে, ও যাওয়ার কথা ছিল বাট ওর যাওয়াটা হয়নি। তারপর আমার ছোটো ভাই আছে, ওর যাওয়ার কথা ছিল, ওরও যাওয়া হয়নি। অ্যাকচুয়ালি আন্টি যে আমার সাথে যাচ্ছে, ওনারও অ্যাকচুয়ালি যাওয়া হতো না, বাট একটা মানে কী বলবো, আমি বলি সারাদিন তো বাড়িতেই বসে থাকো, কী করবে, চলো আমার সাথে, আমি একা একা যাচ্ছি। উনি যাবেন কি যাবেন না এই ডিসিশন নিতে নিতে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। ফাইনালি এটাই ডিসিশন করেছিলাম যে উনি যদি না যান আমি একাই চলে যাবো, বাস, কারো প্রয়োজন নেই আমার। তো যাই হোক, হঠাৎ করে ওনারও কী ইচ্ছা হলো, ফাইনাল মোমেন্টে উনিও রেডি হয়ে বেরিয়ে পড়লেন। আর এই বলতে বলতে আমরা কুমারঘাট স্টেশনটা ক্রস করে নিচ্ছি, আর আমাদের ডেস্টিনেশন বাস আরও অল্প দূরে, কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন থেকে নেমেও যাব। আর এই যে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, চলে আসলাম এখানে আমরা। আর এখানে আসার পর আমরা নেমে গিয়েছি, আর নামার পর এখানে সামনে মানে স্টেশনের বাইরে অনেকগুলো টোটো অটো সবগুলোই মানে থাকে, যে যেখানে যাওয়ার যেতে পারবে, তার জন্য এতটা প্রবলেম হয় না। তো সবাই মানে সবার প্রথমে আমরা একটা টোটো বুক করে নিলাম। তো এখান থেকে টোটো করে চলে যাচ্ছি পিসিদের বাড়িতে। তো ওদের বাড়িটা মনোবাজার ক্রস করে একটা বিওসি আছে, বিওসির ওইখানেই। তো আমরা যাচ্ছি টোটো করে ওইখানে, আর প্রায় দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়েই গেছে, অলরেডি সন্ধ্যা।
ট্রেনটা লেট করার জন্য সন্ধ্যাটা হয়ে গেছে, আদারওয়াইজ মানে আমরা সন্ধ্যার আগেই ওদের বাড়ি পৌঁছে যেতাম। তো যাই হোক, এটা হলো মনু বাজার। তো ছোটোখাটোই বাজার, আর ভিতরে বাজারটা তো আর ভেতরে গেলেই দেখা যাবে। তো বাইরে যতটুকু পসিবল হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি ফ্রেন্ডস। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, ব্লগটা ভালো লাগে, তাহলে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো, ফলো করো, অ্যান্ড প্লিজ গাইজ সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো অলওয়েজ, এটাই আমি বলে থাকি, তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো যাই হোক, এই দেখো বলতে বলতে আমরা চলে আসলাম। তো এখানে মেন রোড থেকে অল্প একটু জায়গা হেঁটে যেতে হয়, গাড়ি যায় বাট আমরা আর গাড়িটা মানে নিইনি আর কি। তো হেঁটেই চলে এসেছি। আর ফাইনালি ওদের বাড়িতে আসার পর এই যে মা বিপদনাশিনীর মুখটা দেখা গেল। আর এই যে আমার সেই পিসি, পিসিকে তো তোমরা দেখেছো। তো এই যে দেখো, আমরা এখানে আসার পর কিছুক্ষণ রেস্ট করেছি, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে টিভি চলছে, তো সবাই এখানে বসে গল্প করছিলেন, আঙ্কেল আন্টি সবাই গল্প টল্প করছিলেন এখানে। তো তারপর ওরা চাটা খেলেন, আর আমি তো চা খাই না, তো এটা স্কিপ করে গেছি। তো ওরা এখানে গল্প টল্প করছেন, চাটা খেয়েছেন। আর এখানে দেখো সিরিয়াল চলছে জগদ্ধাত্রী, এটা ফেমাস একটা টেলিভিশন শো, এটা আমিও বাড়িতে দেখি। তো এখানে আসার পর টিভিতে দেখার সুযোগ হচ্ছে, ঘরে তো আমি মোবাইলেই দেখে নিই। তো সবাই এখানে টিভি দেখছেন। আর ওদের বাড়িতে কে কে আছে আমি বলে দিই, 3 বোন ছিল। তো ওদের তো বিয়ে টিয়ে হয়ে গেছে, আর এখন ভাই আছে। তো ভাই এখনও বাড়ি আসেনি, ও দোকানে আছে, কিছুক্ষণ পরে আসবে। তো আমরা এখানে মানে টিভি দেখছি বসে। তারপর আন্টি আমাকে জুস দিয়েছিলেন, তো জুসটা খাচ্ছি। তারপর ভাইও বাজার থেকে এসে গেছে, ও 12 মজা এনেছিল, তো 12 মজা খাচ্ছি। তারপর চলে গেলাম এদিকে রান্না বান্নার কাজে। তো এখানে রান্নার কাজ হচ্ছে, যেহেতু আমার আন্টি মানে নিরামিষ খান, তো ওনার জন্য নিরামিষ রান্না হয়েছিল আগে। আর তারপর এখানে মাছ আনা হয়েছে, তো ওইটা দিয়ে মাছের ঝোল হবে। তো আন্টি এখানে মানে মাছটা কেটে কুটে নিচ্ছেন, রান্নাবান্না যা করতে হয় আর উনি করেই নিচ্ছেন। আর মানে আমার যে আন্টির জন্য, ওনার জন্য আলাদাভাবে রান্না হয়েছে, তো এগুলো এখানে রাখা আছে। ওগুলো আগেই রান্না হয়ে গিয়েছিলো, তারপর আমাদের জন্য রান্না হচ্ছে মাছটা। তো এই ছিল আজকের ব্লগ। তো আমরা এখানে রাতের বেলা খাওয়া দাওয়া করে ফাইনালি ঘুমোতে চলে যাব। তো এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লেগেছে ওদের বাড়িটা, তো অবশ্যই কমেন্ট করে বলবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, মানে এরকম মানে মাটির ঘর, ছোটো ঘর, টিনের ঘর আমার খুব ভালো লাগে। তো টাটা ফ্রেন্ডস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে, বাই।